we've all failed in some way or the other, some to greater degree or less degree. আর আমরা সবাই কোনো না কোনো ভাবে ব্যর্থ হই, কেউ হয়তো বেশি বা কেউ হয়তো কম। But God's forgiveness is so complete that the person who's committed just a few sins and the person who's committed millions of sins are both on the same level. কিন্তু ঈশ্বরের ক্ষমা এতটাই সম্পূর্ণ, যে ব্যক্তি মাত্র অল্প কিছু পাপ করেছে আর যে ব্যক্তি লক্ষ লক্ষ পাপ করেছে, ঈশ্বর তাদের উভয়কেই একই স্তরে দেখেন। Because God says, I won't remember it. কারণ ঈশ্বর বলেন, আমি আর সেটা স্মরণ করব না। That's the first thing in the new covenant. Hebrews নতুন নিয়মের প্রথম কথাই এটা। 8 verse 12. I will be merciful to their iniquities and I will remember their sins no more. ইব্রিয় 8 অধ্যায় 12 পদ, কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। Very important for all of us to understand it. আর এটা বোঝা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Are you sure this is true in your life? আর আপনি কি নিশ্চিত যে এটা আপনার জীবনে সত্য? How can we know whether our past sins are really forgiven? আমরা অতীতের পাপগুলো যে সত্যিই ক্ষমা করা হয়েছে সেটা আমরা কিভাবে জানতে পারি? Just ask yourself, number one, have you confessed it to the Lord? নিজেকে শুধুমাত্র জিজ্ঞাসা করুন, প্রথমত এটা জিজ্ঞাসা করুন, আপনি কি প্রভুর কাছে সেই পাপ স্বীকার করেছেন? Saying every single sin we did in our past, when the prodigal son came back to the father, there must have been hundreds of sins he committed, but all he said is, Father, I have sinned. এর অর্থ এটা নয় যে আপনার অতীতের প্রতিটি পাপ আলাদা আলাদাভাবে আপনাকে বলতে হবে, স্বীকার করতে হবে। যেমন সেই হারানো পুত্রটি যখন তার পিতার কাছে ফিরে এসেছিল, সে নিশ্চয়ই অনেক পাপ করেছিল, কিন্তু সে শুধু বলেছিল, পিতা আমি পাপ করেছি। One sentence. মাত্র একটি বাক্য সে বলেছিল, and he was accepted. আর তাকে গ্রহণ করা হয়েছিল সেভাবেই। How in the world can we confess every single sin that we did in our life? Impossible. আর আমাদের জীবনে করা প্রতিটা পাপ আলাদাভাবে স্বীকার করা কি সম্ভব? আমরা কিভাবে সেটা করতে পারি? এটা অসম্ভব। Don't let anyone or the devil or anyone torment you with that. You come to the Lord, the first time you come, you say, Lord, I am a sinner. শয়তান বা অন্য কাউকে এটা নিয়ে আপনাকে বিভ্রান্ত করার সুযোগ দেবেন না। আপনি যখন প্রথমবার প্রভুর কাছে আসেন, আপনি শুধু বলুন, প্রভু আমি একজন পাপী। I have sinned. I don't justify anything I have done. I've done আমি পাপ করেছি, আর আমি যেটা করেছি সেটার কোনো অজুহাত আমি দিচ্ছি না। lots and lots of wrong things. Dishonored you. I want you to please forgive me. I believe that Jesus Christ paid the price for all my sins on the cross. বলুন, আমি অনেক ভুল কাজ করেছি এবং তোমার নামকে অসম্মান করেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। আমি বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর আমার সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছেন। But from that moment onwards, well, first of all, what does God do at that moment? He says, কিন্তু সেই মুহূর্ত থেকে প্রথমত ঈশ্বর কি করেন? I will be merciful. প্রথমত তিনি বলেন, আমি দয়াবান হব। Mercy refers to the past. দয়া অতীতের সাথে সম্পর্কিত, এটা ক্ষমার কথা বলে। Grace refers to the future. অন্যদিকে অনুগ্রহ ভবিষ্যতের সাথে সম্পর্কিত। Overcoming sin. এটা পাপ জয় করার শক্তির কথা বলে। Remember that. Mercy refers to the forgiveness of our sins. দয়া করে এটা মনে রাখবেন যে দয়া আমাদের পাপের ক্ষমাকে বোঝায়। That's why the Old Testament is full of the word mercy, mercy, mercy. এই কারণেই পুরাতন নিয়মে দয়া শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে। Testament also it's there because we need mercy till the end of our life. আর নতুন নিয়মেও এটা আছে, কারণ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের দয়ার প্রয়োজন। But in the New Testament we have a new word called grace which is not found in the Old Testament. কিন্তু নতুন নিয়মে আমরা একটি নতুন শব্দ পাই, যেটা হলো অনুগ্রহ, আর এটা পুরাতন নিয়মে ওইভাবে পাওয়া যায় না। Because it's a new covenant word. But to begin with, I will be কারণ এটা নতুন নিয়মের একটি বিশেষ শব্দ। merciful to their past life. And here's the important thing, I will not remember their sins anymore. আর 8 অধ্যায় 12 পদে প্রথমে তিনি বলছেন, কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। That's what I want to ask you. Let's make it practical. আর আমি আপনাকে একটি বাস্তবিক প্রশ্ন করতে চাই। Do you remember your past sins? You can't আপনি কি আপনার অতীতের পাপ মনে রাখেন? help it because it's in your memory. আপনি হয়তো সেটা মনে রাখেন কারণ এটা আপনার স্মৃতিতেই আছে। But do you know that God says, I will not hold that against you? That's the meaning. It's not that God's got a worse memory than me. আর আপনার স্মৃতিশক্তির উপর আপনার কোনো হাত নেই, কিন্তু আপনি কি জানেন ঈশ্বর কি বলেন? তিনি বলেন, আমি তোমার বিরুদ্ধে ওগুলো আর তুলে ধরবো না।
এর মানে এই নয় যে ঈশ্বরের স্মৃতিশক্তি আমাদের চেয়ে দুর্বল। God doesn't have a worse memory. He remembers every single thing I did. আর আমি যা যা করেছি তার প্রতিটি বিষয় ঈশ্বর জানেন। And in fact, there is a warning in the Gospels where Jesus said, you know, the story of a man who was forgiven, let's say, $1 million. আর আর সুসমাচার পুস্তকে একটি সতর্কতা দেওয়া হয়েছে। যিশু একজন দাসের গল্প বলেছিলেন যাকে তার মনিব লক্ষ লক্ষ টাকার ঋণ ক্ষমা করেছিলেন By his master. And he says, it's blotted out. I don't want you to pay it back. আর সেই মনিব সেই দাসকে বলেছিলেন সব সব মুছে দেওয়া হলো, তোমাকে আর শোধ করতে হবে না। And that man went out and caught a fellow who owed him $10. Caught him কিন্তু সেই দাসটি বাইরে গিয়ে তার এক সঙ্গীকে ধরলো যে তার কাছে মাত্র সামান্য কিছু টাকা পেত। by the throat and said, pay up, otherwise I'll take you to court. And he আর সে তার গলা টিপে ধরলো এবং বলল, টাকা শোধ করো নয়তো তোকে আদালতে নিয়ে took যাবো। him to court and got him locked up. আর সে তাকে জেলেও পাঠিয়ে দিল। And the master called the servant back. Hey, I forgave you $1 million. আর তখন সেই প্রভু যখন এটা শুনলেন সেই দাসকে ডেকে পাঠালেন আর বললেন, আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা ক্ষমা করলাম, And you couldn't forgive that guy $10? আর তুমি লোকটির সেই সামান্য ঋণ ক্ষমা করতে পারলে না? You put him in jail? তুমি তাকে জেলে পাঠালে। Now I'm going to put you in jail, and not only jail. আর এখন আমিও তোমাকে জেলে পাঠাবো, এবং যে শুধু জেলে পাঠাবো তাই নয়, You read that in the end of Matthew 18. I'm going to send the torturers. আপনি মথি 18 অধ্যায় শেষে পড়বেন যে তিনি বলেন, আমি তোমাকে যাতনাকারীদের হাতে সঁপে দেব, To torture you. Those are the demons. যাতে তারা তোমার ওপর পীড়ন করতে পারে, তো অত্যাচার করতে পারে। আর এই যাতনাকারীরা হলো মন্দ আত্মা। Now, what I learned from that is when God has forgiven you and you don't forgive one person, আর এটা থেকে আমি যেটা শিখি সেটা হলো, যখন ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন আর অথচ আপনি অন্য একজনকে ক্ষমা করছেন না, if there's one person anywhere in the world whom you have not forgiven, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি এমন কোনো একজন ব্যক্তি থাকে যাকে আপনি ক্ষমা করেননি, you don't physically catch him by the throat, শারীরিকভাবে হয়তো আপনি তার গলা টিপে ধরেননি, but you hold him. You say, I won't forgive him. কিন্তু আপনি মনে মনে ঘৃণা বা তিক্ততা পুষে রেখেছেন, আপনি বলছেন আমি ক্ষমা করব না, You have a grudge against him. আর আপনি তার বিরুদ্ধে একটা ঘৃণা পুষে রেখেছেন। I'll tell you something. আমি আপনাকে বলতে পারি, The demons will be allowed to attack you. মন্দ আত্মাদের আপনার উপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে। I'm not scaring you. It's what Jesus said in Matthew 18. আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, মথি 18 অধ্যায়ে যিশু নিজে এই কথাই বলেছেন। He was handed over to the torturers because he would not forgive somebody else. সেই দাসটিকে যাতনাকারীদের হাতে সঁপে দেওয়া হয়েছিল কারণ সে অন্যকে ক্ষমা করেনি। So there's a condition for our forgiveness. It's not just that we confess our sins to the Lord, which is important. সুতরাং আমাদের ক্ষমা পাওয়ার জন্য একটি শর্ত আছে, শুধু প্রভুর কাছে পাপ স্বীকার করলেই হবে না, যদিও সেটাও গুরুত্বপূর্ণ। If we confess our sins, 1 John 1:9, he is faithful and righteous to forgive all our sins and to cleanse us from all unrighteousness. প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ বলে, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল ক্ষমা করিবেন এবং আমাদিগকে সমস্ত অধর্ম হইতে সূচি করিবেন। But as I said, if we don't forgive others, কিন্তু যেমনটা আমি বললাম, আমরা যদি অন্যদের ক্ষমা না করি, what Jesus said in Matthew 6, যিশু মথি 6 অধ্যায়ে কি বলেছেন সেটা দেখুন। is this a condition only for unbelievers or believers? It's very important to see that. Matthew, আর এই শর্তটা কি শুধুমাত্র অবিশ্বাসীদের জন্য নাকি বিশ্বাসীদের জন্য, এটা দেখা গুরুত্বপূর্ণ। 5, 6, and 7 are the Sermon on the Mount preached to disciples. এটা দেখা খুব গুরুত্বপূর্ণ যে মথি 5, 6 এবং 7 অধ্যায় হলো সেই পর্বতে দত্ত উপদেশ যেটা তিনি তার শিষ্যদের দিয়েছিলেন। In fact, you see that right at the beginning in Matthew 5, verse 1, his disciples came to him and he taught them. আর এমনকি আপনি মথি 5 অধ্যায় 1 পদ পড়লে দেখবেন সেখানে লেখা আছে, শিষ্যরা তার কাছে আসার পর তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন। He wasn't teaching the crowd. The crowd তিনি শুধুমাত্র ভিড়কে শিক্ষা দিচ্ছিলেন না, heard সেখানে it,
But ভিড় হয়তো সেই ভিড়ে থাকা জনতা হয়তো শুনতে it পাচ্ছিল, says he was teaching his disciples, কিন্তু বাইবেল বলে তিনি তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন, the people who had forsaken everything to follow him. যারা সবকিছু ত্যাগ করে তাকে অনুসরণ And what করছিলেন। did he tell his disciples? আর তিনি তার শিষ্যদের কি বলছিলেন? Matthew 6, verse 9. When you মথি 6:9 পদ, pray, don't say, "Oh God," like they did in the old covenant. Say, "Our Father." তিনি বলছেন মথি 6:9 পদে আমরা দেখি যে সেখানে বলছেন যে যখন তোমরা প্রার্থনা করো তখন শুধুমাত্র তিনি বলছেন যখন তোমরা প্রার্থনা করো পুরাতন নিয়মের লোকেদের মতো শুধু হে ঈশ্বর বলো না, বলো হে আমাদের স্বর্গস্থ পিতা Who is in heaven. যিনি স্বর্গে থাকেন। Talk to him as your Father. তাকে পিতা হিসেবে সম্বোধন করুন। There's the clear proof that this is a message for God's children. আর এটাই স্পষ্ট প্রমাণ যে এই বার্তাটি ঈশ্বরের সন্তানদের জন্য। Only they can call him Father. শুধুমাত্র তারাই তাকে পিতা বলে ডাকতে পারে। And what does he tell God's children? You're not আর তিনি ঈশ্বরের সন্তানদের কি বলছেন? talking about the unbelievers now. তিনি এখানে এখন অবিশ্বাসীদের নিয়ে কথা বলছেন না। He is your Father. But if you do not, verse 15, but if you don't forgive somebody else, your heavenly Father, yes, he is your Father, will not forgive you. আর তিনি বলছেন তিনি তোমাদের পিতা, কিন্তু তোমরা যদি 15 পদে দেখুন বলছে তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গীয় পিতা, হ্যাঁ স্বর্গীয় পিতাই তিনি তোমাদের পিতা, তিনিও তোমাদের ক্ষমা করবেন না।